ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই কিউবাতেও সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া থেকে সরে আসতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ডেনমার্ক। সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক কারাকাস থেকে নিউ ইয়র্কে তুলে আনার পর একের পর এক দেশ ও রাষ্ট্রপ্রধানকে হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাতে এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার পাশাপাশি গভীর সংকটে কলম্বিয়াও। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অসুস্থ উল্লেখ করে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের অভিযোগ তোলেন ট্রাম্প। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কলম্বিয়া চালাচ্ছেন একজন অসুস্থ ব্যক্তি। কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন গুস্তাভো, তবে খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না তিনি। একই সময় কিউবার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম। বিভিন্ন কারণে দেশটি পতনের জন্য প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। কথা বলেন ইরান প্রসঙ্গেও। তেহরানে আরও বিক্ষোভকারীকে হত্যা করা হলে কঠিন আঘাত করা হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এদিকে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেয়া থেকে বিরত থাকতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটা ফ্রেডারিকসেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।